বাংলাদেশ তারেক রহমান চালাইতে পারবে না। ওনার 6 মাসে উনি প্রস্তুত এবং প্রমাণ করে দিয়েছেন উনি বাংলাদেশ চালানোর পরীক্ষায় ফেল করেছেন। শেখ হাসিনাকে তার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিয়েছে, সেই দিল্লিতে সে এখন অবস্থান করছে। ওইখানে বসে বসে আবার রাজনীতি করে। নগদ দেয়, আমি কিন্তু আসবো। আসেন না, করে আসবেন। আচ্ছা, এই কোম্পানি কিন্তু যদি আসেন আপনারা কি করবেন? বাংলাদেশের যেই কোনো ইঞ্চিতে শেখ হাসিনা নামবে তার সাথে সাথে ফাঁসি বাস্তবায়ন করবে বাংলাদেশে। এই ক্ষেত্রে আমাদের জামাত বিএনপি ঐক্যবদ্ধ। এখানে অনেক বিএনপির ভাই আছে। আমরা যখন 5 অগস্টে সে কাজ করি, ধানমন্ডিতে হলে নাকি আওয়ামী লীগ নামবে। আমি ছাত্রদলের সভাপতি ওই সময় ছিল রাকিব আছে এখন, রাকিব ভাই বলা লাগে, কারণ একটা সিনিয়র, তারপরে দায়িত্ব পালন করে, অনেক বয়সী, তারপরে ছাত্রদল করে। কিন্তু 5 তারিখের পরে লুটপাট গুলো তারা করেছিল, এটাও তাদের অস্বীকার করার দিয়ে নয়। বাস স্ট্যান্ড দখল বিএনপি, বাজারঘাট দখল বিএনপি, রাখছেন নাকি বাংলাদেশে? যা রাখছি ওটা এখনো বাকি আছে। স্কুল কমিটি আর মসজিদ কমিটি আগামী 1 বছরের মধ্যে সাইজ করে দিব। আর স্কুল কমিটিতে কাজ কি? আর বাচ্চাদের জন্য ছোট ছোট বিস্কুট আছে, ওই টাকাও খাইয়া দিতে হবে। 70 বছর বুকা ছিলাম, বাংলাদেশে 100 বছর খাইলে এটা শেষ হবে না। তোমার জন্য না, তুমি মানুষের সেই যে টাকা সেটা মেরে দিয়েছ, তুমি বাংলাদেশে কোনো নাগরিক হইতে পারো না। এই ধরনের মানুষ রাজনীতি করে, এখন নিজেরা রাজনীতি করতে লজ্জা পায়। তাদের সাথে রাজনীতি করি, কথার ঠিক নাই, বার্তার ঠিক নাই, রাতে করে মাদকের ব্যবসা, দিনে করে চাঁদাবাজি। আমি এই জন্য কোনার টকশোতে যাইতে চাই না। গাড়ি ঘুরে দেখে একটা, বাড়ি ঘুরে দেখে আরেকটা। বাংলাদেশ তারেক রহমান চালাইতে পারবে না। ওনার 6 মাসে উনি প্রস্তুত এবং প্রমাণ করে দিয়েছেন উনি বাংলাদেশ চালানোর পরীক্ষায় ফেল করেছেন। যে পরীক্ষায় ফেল করেছেন, এই পরীক্ষা তাকে দ্বিতীয়বার বসানো উচিত না। কারণ 18 কোটি মানুষ, এই মানুষের যে পরীক্ষা ফেল করে, এই বাসের ড্রাইভার যদি 18 কোটি মানুষকে নিয়ে অ্যাক্সিডেন্ট করে, বাংলাদেশের সার্বভৌমত্ব আর খুঁজে পাওয়া যাবে না। তারেক রহমান অলরেডি ক্ষমতা চালাইতে ব্যর্থ হয়েছে। আপনারা অনেকেই তারেক রহমানের সাথে আছেন, যারা আমাদের সহযোদ্ধা, হয়তো নিজের দলের যারা কর্মী, তাদের টাকার সংকুলনের জন্য অনেক অফিসার তারেক রহমানের সাথে যোগ দিয়েছেন। আপনার একটা ফ্ল্যাট গুছানোর জন্য বা একটা বাড়ি গুছানোর জন্য আমরা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে আপনাদেরকে বলতে চাই, তারেক রহমান যদি সংস্কার বাস্তবায়ন করে, তাহলে উনি খেলার মধ্যে যেমন সেকেন্ড চান্স, একটা সেকেন্ড লাইফ পায়, এই ধরনের সেকেন্ড লাইফ পাওয়ার একটা সুযোগ আছে।